মানে প্রযুক্তির দিক দিয়ে তারা অনেক উন্নত চাইনিজরা, এটা আপনারা জানেন। আর আমাদের বাঙালিরা, আমি যেটা বলবো যে এই যে প্রলুব্ধ করার বিষয়টা, ওরা বিভিন্ন অ্যাডের মাধ্যমে বাংলাদেশিদেরকে প্রলুব্ধ করতেছে। আর দ্বিতীয় আর একটা জিনিস হতে পারে, যে এটা আমরা অবশ্য কথা বলে দেখব, আমাদের এখান থেকে যে এই টাকাটা ট্রান্সফার, এই বিভিন্ন এতে ডিজিটাল পদ্ধতিতে টাকাটা ট্রান্সফার, এটা মনে হয় একটু ইজি হয়ে গেছে। তা আমরা এগুলো নিয়ে যারা আইন পরিণত আছে তাদের সঙ্গে কথা বলবো। এখন যেই হোক তাকে আমরা ছাড় দিই না। আর আপনি যেটা বললেন যে সিম কার্ডগুলো কীভাবে ইস্যু হয়, আপনি তো তখন জেনেছিলেন, তদন্তের পরবর্তীতে বলতে এই সিম কার্ডগুলো যারা সরবরাহ করেছে এরকম এজেন্ট, আমরা এগুলো দক্ষিণবঙ্গ থেকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি যারা এই অবৈধ সিম ইস্যুর সঙ্গে জড়িত ছিল। এগুলো নিয়ে আমরা প্রোভাইডারদের সঙ্গে কথা বলছি যে সিম ইস্যুর ক্ষেত্রে তারা যেন তাদের সিকিউরিটি ব্যবস্থা আরও উন্নত করে, কেউ যেন ভুয়া বা ফেক আইডি দিয়ে বা ফেকভাবে কোনো সিম ইস্যু করতে না পারে। ইজি মানে আমাদের কিছু দুর্বলতা আছে। আপনি একটা সিম কার্ড ইস্যু করতে গেলে প্রথম হচ্ছে যেটা হচ্ছে আপনার বায়োমেট্রিক, জানেন না? আপনি একটা এনআইডির এগেনস্টে আপনার কার্ডে 16টা সিম ইউজ করতে পারে, 16টা সিম ইস্যু করতে পারে। হ্যাঁ, নতুন নিয়ম 10টা কম। এখন যখন আপনি যে বায়োমেট্রিকটা দিচ্ছেন, তখন ওই যারা ফট করে তারা বলে একবার দিচ্ছেন হয়তো ওকে হয়ে গেছে, কিন্তু সে বলবে ওখানে আবার 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 একটু দেন। এই যে দিয়ে আপনাকে বারবার প্রেস করে নিচ্ছে, এই ততগুলো সিম আপনার নামে ইস্যু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনভলভ আছে, তাদেরকে তো আমি বললাম যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি। ওই একই অবস্থা, অশিক্ষিত লোক যাচ্ছে বলতেছে হয়নি, আবার একটু দেন, আবার চাপ দিচ্ছে, সে যে কারবার চাপ দিচ্ছে, হয়তো তার নামে একটা সিম তুলে আছে, 7বার চাপ দিলে আরেক 7টা, সে তো 7টা সিম নিয়ে এই অবৈধ কাজগুলো করাচ্ছে। তাই এটা যারা করতেছে আমরা তাদেরকেও অ্যারেস্ট করেছি এবং এই অব্যাহত থাকবে।